12 সেমিস্টার 3 আজকে তোমাদের সামনে আলোচনা করব মহীজাগান বা মহাদেশীয় ক্রমোচ্চ ভূমিভাগ, যেটার ইংরেজি হচ্ছে কন্টিনেন্টাল রাইজ। তোমরা জানো তোমাদের বায়ুমণ্ডল অর্থাৎ চতুর্থ অধ্যায় পড়ানো চলছে। এর আগে 3টে অধ্যায় অসংখ্য পর্বের ক্লাস হয়ে গেছে। অসংখ্য পর্বের এই কারণেই বলছি, প্রত্যেকটা জিনিসকে পার্টে পার্টে ভাগ করে করে প্রত্যেকটা ক্লাসে আলোচনা করা হয়েছে। এমসিকিউ এর ক্লাস হয়েছে। এমসিকিউ যত ধরনের হয়, অর্থাৎ তোমাদের যে 7 ধরনের বা 9 ধরনের এমসিকিউ থাকে, সেই এমসিকিউ বিভিন্ন পর্বে হয়েছে, সঙ্গে এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা হয়েছে। আজকে মহাসাগর তলদেশের ভূপ্রকৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিভাগ, যেটা আমরা নর্মালি কি জানি, মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্র সমভূমি, গভীর সমুদ্র খাত। কিন্তু এই যে মহীসোপান স্থলভাগ থেকে ধীর ঢালে আসছে, এই মহীসোপানের পরে আমরা জানি মহীঢাল খুব দ্রুত গতিতে নামছে বা দ্রুত ঢালে নামছে, তারপরে কিন্তু আবার একটা মৃদু ঢাল সৃষ্টি হয়, তারপরে গভীর সমুদ্রের সমভূমি শুরু হয়। এই যে সমভূমিটা, এটা মূলত সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। এটার নাম হচ্ছে মহীজাগান বা কন্টিনেন্টাল রাইজ এইটা। আর এখানটা হচ্ছে মহীসোপান। মহীসোপান মূলত স্থলভাগেরই অংশ। এই স্থলভাগের অংশ ধীর ঢালে সমুদ্রে মিশছে, এবং আগের ক্লাসে আলোচনা করেছি মহীঢাল, যেটা খুব বেশি ঢালে, গড়ে 5 ডিগ্রি, কোনো কোনো ক্ষেত্রে যখন পাহাড়ি অঞ্চল হবে 10 থেকে 15 ডিগ্রি পর্যন্ত ঢালে গিয়ে নিচু হয়ে নামে। তাহলে আজকে আমরা 3 নম্বর যে ভূমিভাগ, অর্থাৎ মহাসাগর তলদেশের ভূপ্রকৃতির 3 নম্বর ভূমিভাগ মহীজাগান সম্পর্কে জানব, যেটাকে বলা হয় মহাদেশীয় ক্রমোচ্চ ভূমিভাগ বা কন্টিনেন্টাল রাইজ। এখানে দেখো মহীসোপান, এখানে এই অংশটা স্থলভাগের অংশ, তারপরে মহীসোপান ধীর ঢালে নেমেছে হয়ে গেল। এখানে খুব দ্রুত ঢালে নেমেছে, সেটা হচ্ছে মহীঢাল। তারপরে এই অংশটা, এই পুরো অংশটা এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে মহীজাগান। এটাই আজকের আলোচ্য বিষয়বস্তু। যেখানে মহীসোপানের ঢাল, এইখানে মহীসোপানের ঢাল 1 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত হয়, সেখানে এই ঢালটা 0.5 থেকে 1 ডিগ্রি। অর্থাৎ এই মহীসোপান এবং মহীজাগান একই রকম মৃদু ঢালে নামলেও আজকে যে ভূমিরূপটি পড়াচ্ছি অর্থাৎ মহীজাগান, সেটা কিন্তু মহীসোপানের চেয়ে আরো কম ঢালে, মৃদু ঢালে বিস্তৃত। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পলল শঙ্কুর মতো পলি সঞ্চিত হয়েছে। এটাই হচ্ছে মহীজাগান সৃষ্টির উল্লেখযোগ্য কারণ। এখান থেকে যে ক্ষয়িত পদার্থ, সেগুলো ধীর ঢালে নেমে আসে। অনেক সময় আমরা পাহাড়ি অঞ্চলে দেখি কি, পর্বতের পাদদেশে ত্রিকোণাকারে পরিসঞ্চিত হয়, তাকে পলল শঙ্কু বলে। এই রকমই মহীঢাল থেকে ঢালু হয়ে এখানে একটা, তোমরা ক্লিয়ার করে দিই, এখানে দেখতে পাচ্ছ এইভাবে সঞ্চিত হয়েছে। এই যে নেমে আসছে পলল শঙ্কু, এই পলল শঙ্কু একাধিক পরপর পরপর জুড়ে গিয়ে মহীজাগান সৃষ্টি করেছে। এবার এখানে এই যে বস্তু বা পদার্থগুলো এলো কোথা থেকে, এগুলো এলো ঘনস্রোতের প্রভাবে। আমরা যখন সৃষ্টির কারণ পড়ব তখন এই ঘনস্রোত কথাটা পড়ব। এই ঘনস্রোত, যার ইংরেজি হচ্ছে টারবিডিটি কারেন্ট। সমুদ্র তলদেশে জল মিশ্রিত পলির যে প্রবাহ, জল মিশ্রিত যে পলি বয়ে যাচ্ছে, তাকে ঘনস্রোত বা টারবিডিটি কারেন্ট বলে। এই জলস্রোত প্রতি ঘন্টায় 10 থেকে 15 কিমি বেগে প্রবাহিত হয়। এর প্রভাবে সমুদ্রতল ক্ষয়প্রাপ্ত হয়। আরেকটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে এই মহীজাগান শব্দটি কে প্রথম ব্যবহার করেন। 1929 সালে মাউরিস ইউইং এবং ব্রুস হিজেন, এই দুজন প্রথম মহীজাগান শব্দটি ব্যবহার করেন। এরপর তো তোমাদের সামনে নোটসটা রয়েছে, সেখান থেকে তোমরা জিনিসটা সম্পূর্ণটা জেনে নিতে পারবে। মহীজাগানের সংজ্ঞা কি? মহীঢাল এবং গভীর সমুদ্রের সমভূমির মধ্যবর্তী যে অনুচ্চ ভূমিভাগ, তাকে মহীজাগান বা মহাদেশীয় ক্রমোচ্চ ভূমিভাগ বলে। সমুদ্রতলের প্রায় 10% ভূমিভাগ এই মহীজাগান দিয়ে তৈরি। এর ঢাল কত বললাম, মহীসোপানের চেয়েও কম, 0.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি। বিস্তৃতি কতটা? মহীজাগান অঞ্চলের বিস্তার 300 কিমির বেশি হয় এবং গভীরতা 2 থেকে 5 কিলোমিটার। গভীরতা কিন্তু খুব বেশি নয়। সৃষ্টির কারণ কি? মহীঢালে যেসব অন্তঃসাগরীয় ক্যানিয়ন সৃষ্টি হয়, আগেই বলেছিলাম যে মহীঢালে অনেক সময় ক্যানিয়ন দেখা যায়, গভীর গিরিখাত।
যে অন্তঃসাগরীয় ক্যানিয়ন সৃষ্টি হয় সেগুলি ঘনস্রোতের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত পলি পরিবাহিত হয়ে মহীঢালের প্রান্তে অসংখ্য পলি বা পলল ব্যজনী সি ফ্যান্স তৈরি করে। এইভাবে ক্রমান্বয়ে ঘনস্রোতের প্রভাবে পলি সঞ্চিত হতে হতে পলল ব্যজনীগুলি আস্তে আস্তে বিস্তৃত এবং উঁচু হয়। একসময় সেগুলি পরস্পর জুড়ে গিয়ে এই মহীজাগানের সৃষ্টি করে। এই মহীজাগানের পরে কিন্তু একদম গভীর সমুদ্রের সমভূমি, যেটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। এই গভীর সমুদ্রের সমভূমির মধ্যেই কিন্তু রয়েছে যেমন পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত, এরকম অসংখ্য খাত, মধ্য আটলান্টিক শৈলশিরার মতো অসংখ্য শৈলশিরা। ফলে এই গভীর সমুদ্রের সমভূমি তার যে ভূমিরূপ সেটা ভীষণই বৈচিত্র্যপূর্ণ হবে। ফলে অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।